হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে অলরেডি আমরা এখানে বাড়ি খোঁজা স্টার্ট করেছি। আর এটা না একদিনের প্রসেস না, এটা বেশ কয়েক মাস ধরেই আমরা বাড়ি খুঁজছি। তো সেইগুলোরই টুকরো টুকরো ভিডিও নিয়ে এই বড় ভিডিওটা বানানো। তো এই পুরো প্রসেসটা না বেশ অনেকটা টাইম টেকিং, প্লাস অনেক কিছু ভেবে অনেক ডিসাইডিং ফ্যাক্টর রয়েছে যে কোন জায়গায় বাড়ি দেখব, সেখানে স্কুল কেমন, লোকালিটি কীরকম, সেই দেখে আমরা কিছু জায়গা চুজ করি, সেখানেই বাড়ি দেখতে গেছি। আর এই বাড়িটা দেখেছেন পেছন দিকটা ছিল গ্যারেজ, আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে বেডরুমগুলো রয়েছে, আর নিচে নামলে রয়েছে বেসমেন্ট, যেটা এখানে সব বাড়িতেই প্রায় হয়ে থাকে। আর এখন আমরা বেসমেন্টটা দেখে ওপরের ফ্লোরটাতে যাচ্ছি, মানে যেটা মেন এন্ট্রান্সের ফ্লোর, সেখানে রয়েছে লিভিং এরিয়া আর কিচেন। আর এই কিচেন এরিয়াটা হয়ে গেলে আপনি যখন ওপরের ফ্লোরে উঠবেন, সেইখানে বললাম আগেই যে সেখানে রয়েছে আপনার সব বেডরুমগুলো। আর এই বাড়িটা বেশ বড়, মানে ওপরের ফ্লোরে ওঠার পরেও এখানে আরেকটা লিভিং এরিয়া সেট আপ রয়েছে, মানে নিচে একটা লিভিং এরিয়া ছিল আর ওপরে উঠে এসেও লোকে বসতে পারবে বাড়িতে। এই জায়গাটাতেও একটা লিভিং এরিয়া সেট করা রয়েছে। এছাড়া রয়েছে বেডরুমগুলো কিন্তু বেশ ভালোই বড় সাইজের। বেডরুমের সাথে, প্রাইমারি বেডরুমের সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম, আর জানলাগুলো বেশ বড় হওয়াতে বাইরেটা থেকে আলোও আসবে। বাকি দুটো বেডরুমের সাইজও কিন্তু বেশ ভালো। একটা বেডরুম তো পিঙ্ক কালার দিয়ে করাই রয়েছে, দেখতেই পাচ্ছেন, ওটা একদম বাচ্চার জন্য রেডি। আর এই বেডরুমটাতে অফিসও সেট আপ করা গেছে, তো ফলে বুঝতেই পারছেন মোটামুটি ভালোই সাইজের বেডরুমগুলো। তো আমরা এরকম বাড়ি যেমন দেখেছি, আমরা কিন্তু কন্ডো অ্যাপার্টমেন্টও দেখেছি। তো এইটা একটা যেমন অ্যাপার্টমেন্ট ছিল, এই লোকেশনটা বেশ ভালো, কারণ এখানে যদি আপনার গাড়ি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ কমিউনিকেশনটা খুব ভালো ছিল। সামনেই সাবওয়ে, প্লাস সমস্ত দোকানপাট আপনি হেঁটে যেতে পারবেন। তো এটা একদম নিউ অ্যাপার্টমেন্ট, তো সেই জন্য দেখতে পাচ্ছেন আগে কেউ থাকেনি। আর কি বড় বড় গ্লাস ডোর দেখেছেন। তো এইটা একটা বেডরুম, এর মধ্যে ক্লোজেট রয়েছে। যেহেতু এটা আমরা অফিস করে এই ঘরটা দেখতে এসেছিলাম, এই জন্য একটু অন্ধকার, তো এইখানটাতে আপনার ক্লোজেটটা খুলে দেখানো হলো। আর বাইরে থেকে দেখেছেন, বাইরে তখন শীতকালে এই বাড়িটা দেখেছিলাম আমরা, সেই জন্য বাইরে তখন পুরো বরফ। অ্যাপার্টমেন্টটা অ্যাকচুয়ালি ছিল 2 বেডরুম 2 ওয়াশরুম। তো এই বেডরুমটাও দেখুন কি বড়, এখানে জানলা উইন্ডোটা আর কি, এটা অ্যাকচুয়ালি এল শেপের বারান্দা, ব্যালকনি ছিল। এখানেও একটা এরকম ক্লজেট রয়েছে। তো দুটো বেডরুমেই দুটো ক্লজেট ছিল অ্যাটাচ, আর এছাড়া দুটো ওয়াশরুম। বাইরে থেকে কিন্তু ভিউটা বেশ ভালোই লাগছে, রাত্রিবেলা সমস্ত চারিদিকে হাই রাইজ সব কন্ডোগুলো রয়েছে, তাতে লাইট জ্বলছে, দেখতে বেশ ভালো ছিল। তো এরকম বাড়ি দেখার ফাঁকে ফাঁকে কিন্তু আদিরা বেসুর নামটাও বলতে থাকতো, কারণ না হলে তো আবার ভুলে যাবে বানান, তো সেই জন্য একটু পড়াশোনাও টুকটাক করে হয়েছে। তো এই বাড়িটা যেমন একটা টাউন হাউস, এইটা একটা টাউন হাউস দেখতে এসেছিলাম। তো ঘরে ওপরে উঠেই হচ্ছে এখানে একটা ক্লজেট রয়েছে, আর ভেতরে রয়েছে এই এরিয়াটাতে রয়েছে হচ্ছে লিভিং এরিয়া আর কিচেন। আর ওইখানটাতে দেখে আমাদের যেটা সব থেকে ভালো লাগছে, ওখানটাতে কি রোদ দেখেছেন। আমরা এটা একদম দুপুর এসছিলাম, বিকেলের দিকে, তো ওই দিকটাতে প্রচণ্ড রোদ্দুর। মানে আমরা যখন ডিরেকশান চেক করলাম দেখলাম এটা ওয়েস্ট, পশ্চিম দিকে, মানে ব্যাকইয়ার্ডটা রয়েছে পশ্চিম দিকে আর ফ্রন্টটা হচ্ছে পূর্ব দিকে, সামনের দিকটা। তো ডিরেকশানটাও খুব ভালো, আর প্রচুর রোদ বাড়িটাতে। এইটা দেখে আমাদের সব থেকে ভালো লেগেছে যে লাইট জ্বালানোর তো দরকারই হবে না, এত সুন্দর রোদ। আর এই জায়গাটা হচ্ছে লিভিং এরিয়া। এরপর যদি আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠে যান, সিঁড়ি দিয়ে উপরে উঠে রয়েছে বেডরুমগুলো।
তো দীপায়ন আবার এখান দিয়ে উঠে প্রথমে এই জায়গাটাতে মেপে মেপে দেখছিল যে এখানে অফিসে সেট আপ করা যায় কি না। তো ওটাই তখন দেখছিল। আমি বললাম না না, যদি বাড়িটা নেওয়া হয় এইখানে অফিস করলে তো জানলা কিছুই দেখা যাবে না বাইরেটা। তো এইটা হচ্ছে একটা বেডরুম, প্রাইমারি বেডরুম। এটার সাথে রয়েছে একটা স্ট্যান্ডিং শাওয়ার, মানে অ্যাটাচ বাথরুম, আর একটা ওয়াক ইন ক্লোজেটও রয়েছে। আর এটা হচ্ছে কমন ওয়াশরুমটা, মানে সেকেন্ড ওয়াশরুম। এছাড়া রয়েছে আরও দুটো ঘর। এই ঘরগুলোতে রোদ দেখেছেন, এটা হচ্ছে ওই ব্যাকইয়ার্ডের সাইডটাতে, মানে ওয়েস্ট সাইডে, পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে রোদ দুপুরবেলা, মানে আমার সব থেকে ভালো লেগেছে বাড়িটাতে এত আলো দেখে। তো বাড়িটা ভীষণই ভালো লেগেছে। তারপর আবার যার ধরুন আমাদের পছন্দ হতে আবারও আমরা এই ডাইনিংয়ের জায়গাটাতে ঘুরে এসেছি। আর নিচে চলে গেলে হচ্ছে বেসমেন্ট দিয়েই আপনি ব্যাকইয়ার্ডে যেতে পারবেন। ব্যাকইয়ার্ডটাও রোদে ভরে আছে, কারণ তখন বিকেলের পরন্ত রোদ। তো আমরা ভেবেছি এই বাড়িটাতে অফার দেব। তো এখানে প্রসেসটা অনেকটা লম্বা, মানে আজ বললেই বাড়ি নেওয়া যায় না। অফার দেওয়ার পর সেই অফারটাকে অ্যাকসেপ্ট হতে হয়, তারপরে গিয়ে আপনার বাড়িটা হবে। তো এখন দেখা যাক কি হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগে।